জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মাগুরা শিশুটিকে ধর্ষণের কথা আদালতে স্বীকার করছে হিটু শেখ, বলছে আইনজীবী। জানিয়ে দিব দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে, বলছে মুরাদ। আরো জানিয়ে দিব জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের শেষে যা বললেন নাহিদ। এবং আরো জানিয়ে দিব আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার, বলছে জুনায়েদ সাকিম। এদিকে ছাত্র ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের। সর্বশেষ জানিয়ে দেব সুস্থ নির্বাচন নিয়ে আশাবাদী জাতিসংঘের মহাসচিব, বলছে জামায়াত ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শিশুটিকে ধর্ষণের কথা আদালতে স্বীকার করছে হিটু শেখ, বলছে আইনজীবী। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি টিটু শেখ আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার ১৫ মার্চ সন্ধ্যায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেন। বাদীপক্ষের প্যানেলে আইনজীবী শাহিদ হাসান টগর জানায়, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। জবানবন্দি প্রদানকালে হিটু শেখ জানান, নির্জন ঘরে একাই পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন। মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার মিতারুল ইসলাম বলেন, আজ বিকেলে মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সন্ধ্যায় শিশু ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি। তবে এই বিষয়টি বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরো বলেন, শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার ২ ছেলে সজীব রাতুল ও তার স্ত্রী জাবেদা বেগমের নামে মামলা দায়ের হয়। এই ঘটনায় অন্য ৩ আসামি রিমান্ডে রয়েছেন। গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থায় আরো অবনতি হলে শনিবার ৮ মার্চ বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এ স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। এক পর্যায়ে গত বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সন্ধ্যা ৭টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শিশুটিকে মাগুরায় নেওয়া হয়। পরে শহরের নোমারি ময়দানে আসিয়ার প্রথম দারানা ও পরে শ্রীপুর উপজেলায় সবদালপুর ইউনিয়নের জাজিরা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সোনাইকুণ্ডি কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে, বলছে মুরাদ। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলছে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। শনিবার ১৫ মার্চ বিকেলে ঢাকার ধামরাইয়ের বোয়াইল ইউনিয়নের বিএনপির উদ্যোগে শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় ইফতার মাঠে মাহফিলে তিনি একথা বলেন। ইয়াসির ফেরদৌসি মুরাদ বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই জনগণ আওয়ামী লীগের উপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এখন যদি ভোট দেওয়ার সুযোগ না পায় তাহলে জনগণ ভোটাধিকারের জন্য আবার আন্দোলন করতে পারে। তিনি বলেন, ভোট দেওয়ার জন্য আমার অধিকার, ১৭ বছর জনগণের ভোট দিতে পারেনি। মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছেন। সরকারকে মানুষের এই অনুমতি বুঝতে হবে। মুরাদ বলেন, আমরা সকালে একই সঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ ও দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই, এমন মন্তব্য করে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যার যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের শেষে যা বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার রাজধানী হোটেলে ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে গোল্ড টেলিবের বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার বলছে জোনায়েদ সাকিম। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিম। তিনি বলেন, সেক্ষেত্রে সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের অভিপ্রায় হিসেবে সংস্কারকৃত সংবিধান দেশে টেকসই হয়, আদালত সেটিকে যথাযথ সুরক্ষা দিতে পারে। সেটি কতদিনে বাস্তবায়িত হবে সেজন্য জাতীয় ঐক্যমত হওয়া দরকার। শনিবার দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন জোনায়েদ সাকিম। রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়। বাংলাদেশ সংস্কারের সবার দাবি উল্লেখ করে জোনায়েদ সাকিম বলেন, দেশের নতুন বন্দোবস্তের দিকে নিতে হবে। সেক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারের প্রশ্ন আসছে, আমরা বলছি এ পদ্ধতি হওয়া উচিত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, অর্থাৎ ঐক্যমত ও সমঝোতার মধ্যে দিয়ে সবাই যেটাতে ঐক্যমতে পৌঁছাবে সেগুলো জাতীয় চার্টার আকারে সামনে আসবে, তা বাস্তবায়নে ঐক্যমত পৌঁছানো হবে। জাতীয় সনদ বাস্তবায়নের জনগণের ইচ্ছা অনুযায়ী হওয়ার কথা তিনি বলেন। জোনায়েদ সাকিম বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জাতিসংঘের পাশে আছে বলে বৈঠকে অ্যান্টনিও গুতেরেস জানিয়েছে। গণসংহতি আন্দোলনে এই নেতা বলেন, জাতিসংঘ মনে করেন বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যথাযথ সম্ভব ঐক্যমতের মধ্য দিয়ে আমাদের নিজেদের একটা জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে কি পদ্ধতিতে উত্তরণ পর্বটি পাড়ি দেব তা একমত হতে পারি। ছাত্র ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের। ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে গ্রেপ্তারের চেষ্টা এবং 12 ছাত্র নেতার বিরুদ্ধে করা মামলার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিম ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবের এক যৌথ বিবৃতিতে এর নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, 11 মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশি প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের উপর হামলার অভিযোগ 12 ছাত্র নেতাকে মামলায় জড়ানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশ এই ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। গণসংহতি আন্দোলনের বিবৃতিতে আরো বলা হয়, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকবে। জনগণের আন্দোলনের অপ্রয়োজনীয় বল প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। দেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে যথাযথ উদ্যোগ নিতে হবে আহ্বান জানায় সংগঠনটির নেতারা। তারা মনে করে নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সুস্থ নির্বাচন নিয়ে আশাবাদী জাতিসংঘের মহাসচিব বলছে জামায়াত। বাংলাদেশের সুস্থ নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আশাবাদী বলে মন্তব্য করছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়ে আলাপ হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিলে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এই মন্তব্য করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক হয়। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা সংস্কারের ব্যাপারে কথা বলছি, একটা ফেয়ার নির্বাচনের বিষয় বলছে, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলছি। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলছে, বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমরা সহযোগিতা করব এবং সুস্থ নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের ঢাকা অফিস। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে জামায়াত ইসলামী ছাড়াও বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক ঐক্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ এবি পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। 13 মার্চ বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও অ্যান্টনিও গুতেরেস কক্সবাজারে উখিয়ার শরণার্থী শিবিরে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।